রামায়ণের দুর্ধর্ষতম যুদ্ধ কোনটা জানেন? না রাম রাবণের যুদ্ধ, না হনুমানের লঙ্কা দহন। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটি হলো লঙ্কার আকাশ যুদ্ধ, যেখানে আকাশ জুড়ে মুখোমুখি দাঁড়িয়েছিলেন দুই অসাধারণ যোদ্ধা, একজন দেবাশিষ্ট লক্ষণ আর অন্যজন অসুর বিদ্যার মহারথী। আজ আমরা জানব কেমন ছিল সেই আকাশ যুদ্ধ আর কেন এই যুদ্ধই বদলে দিয়েছিল লঙ্কার ইতিহাস। ইন্দ্রজিৎ জানতেন মাটিতে যুদ্ধ করলে লক্ষণ তাকে ধরে ফেলবে, তাই তিনি বেছে নিলেন আকাশকে। অন্যদিকে লক্ষণ, দেবদূত বিভীষণ এবং রামের পরামর্শে প্রস্তুত হলেন এক ভিন্নতর যুদ্ধে। ইন্দ্রজিতের শক্তি তিন ভাগে ভাগ করা যায়। মায়াবিদ্যা, তিনি নিজের হাজার হাজার প্রতিচ্ছবি বানাতেন। লক্ষণ বুঝতেই পারতেন না কোনটা আসল কোনটা মিথ্যা। অদৃশ্য যুদ্ধ, ইন্দ্রজিৎ শরীর অদৃশ্য করে আকাশ থেকে তীর নিক্ষেপ করতেন। শুধু শব্দ শোনা যেত, শু। তারপর মৃত্যু তীর এসে লাগতো লক্ষ্যের বুকে। দানব যুদ্ধ কৌশল, অমাবস্যার শক্তি, রাত্রির অন্ধকার আর অগ্নিমন্ত্রে তৈরি শক্তি অস্ত্র, এগুলো তাকে আকাশে অপরাজেয় করে তুলেছিল। ইন্দ্রজিৎ বিশ্বাস করতেন আকাশে আমাকে কেউ হারাতে পারবে না, এমনকি লক্ষণও না। কিন্তু লক্ষণ ছিলেন ভিন্ন ধরনের যোদ্ধা। তিনি ছিলেন শান্ত, ধ্যানী ও সংযমী, কিন্তু ক্রোধ হলে আগ্নেয়াস্ত্র থেকেও ভয়ঙ্কর। তার অস্ত্র শিক্ষা এসেছিল গুরু বরিষ্ঠের কাছ থেকে, যেখানে প্রতিটি অস্ত্রের ভিত্তি ছিল ধ্যান, একাগ্রতা এবং দেবশক্তি। দেবাস্ত্র, ইন্দ্রাস্ত্র, আগ্নেয়াস্ত্র, বায়বস্ত্র, এই তিনটি আকাশ যুদ্ধে কার্যকর। লক্ষণ তাদের নিখুঁত নিয়ন্ত্রণ জানতেন। অদৃশ্য ইন্দ্রজিৎকেও লক্ষণ তার ইন্দ্রিয় শক্তি দিয়ে শনাক্ত করতে পারতেন। কেউ তাকে প্রতারণা করতে পারত না। লক্ষণ যুদ্ধ করতেন নীতির ভিত্তিতে। যুদ্ধ শুরু হলো। আকাশের এক প্রান্ত আগুনের মতো লাল, অন্য প্রান্ত দেবালোর মতো নীল। ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে তীর বর্ষণ শুরু করলেন, কিন্তু লক্ষণ হুঙ্কার দিয়ে বায়বস্ত্র নিক্ষেপ করলেন। এই অস্ত্রের ক্ষমতা অদৃশ্য শত্রুর অবস্থান প্রকাশ করতে পারে। হঠাৎ ইন্দ্রজিতের ছায়া দেখা গেল। তিনি হতবাক। প্রথমবার কেউ তার অদৃশ্য কৌশল ভেঙে ফেলল। তারপর শুরু হলো দেবাস্ত্র বনাম দানবস্ত্রের সত্যিকারের আকাশ যুদ্ধ। ইন্দ্রজিৎ নিক্ষেপ করলেন শক্তি অস্ত্র, যার আঘাতে দেবতারাও কেঁপে ওঠেন। লক্ষণ ছুড়লেন ইন্দ্রাস্ত্র। দুই অস্ত্রের ধাক্কায় আকাশ ছিঁড়ে গেল, মেঘ ভেঙে পড়ল, সমুদ্র কেঁপে উঠল। ইন্দ্রজিৎ বুঝলেন লক্ষণকে আর শুধু শত্রু ভাবলে চলবে না, এই যুবক যোদ্ধা তার সমান শক্তিধর। এই আকাশ যুদ্ধের পরই ইন্দ্রজিৎ প্রথমবার অনুভব করেন তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে। কারণ লক্ষণের হাতে আছে শুধু দেবাস্ত্র নয়, অদম্য ইচ্ছাশক্তি, অটুট ভাতৃভক্তি আর ধর্মের শক্তি। আর এই শক্তির সামনে মায়া কখনো টিকতে পারে না। লঙ্কার ইতিহাস বদলে দেওয়া এই আকাশ যুদ্ধ আজ মহাকাব্যের গর্ব। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়।